দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরা আবাসিকে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় পর্দায় কিন্তু এখানে বাংলাদেশ ভারত যে ফুটবল ম্যাচ এটি দেখানো হচ্ছে এবং এখানে কিন্তু অসংখ্য মানুষ এই খেলা কিন্তু উপভোগ করছে, উচ্ছ্বসিত অসংখ্য মানুষ। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে প্রায় 4 বছর পর আজ আবারও ভারত বাংলাদেশ ফুটবলে মুখোমুখি এবং যেই ম্যাচের প্রধান আকর্ষণ হামজা চৌধুরী। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক কিন্তু অনেক দর্শকের উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খেলা দেখার জন্য ভিড় করছে। আমরা যদি কথা বলি, কেমন লাগছে খেলা দেখতে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। হামজার খেলা উপভোগ করছে? জি জি জি, কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। হামজা খেলতেছে, ভালো খেলতেছে। নতুন তো আস্তে আস্তে একটু এই দেশের সাথে করতে অ্যাডজাস্টিং একটু সময় লাগবে। আচ্ছা, খেলা কেমন উপভোগ করছে? আলহামদুলিল্লাহ, ভালো খেলা দেখতেছি। হামজা খুব ভালো খেলতেছে, এতে আমরা খুশি। এখন পর্যন্ত কোনো গোল হয় নাই, তবে বাংলাদেশ সুযোগ সৃষ্টি করছিল, কিন্তু পারে নাই। হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা যদি একটা ছোট একজন বাচ্চাকে পেয়েছি, তার সাথে কথা বলি। কেমন লাগতেছে? তোমার আজকে পছন্দের খেলোয়াড় কে? রাকিব হাসান। রাকিব হাসান, কেন রাকিব হাসান? ওরা আমার ফেভারিট প্লেয়ার। ফেভারিট প্লেয়ার? জি। আজকে কি জিতবে বাংলাদেশ? হ্যাঁ। দর্শক, আপনাদেরকে যদি দেখাই যে এখানে কিন্তু অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, তারা খেলা উপভোগ করছে এবং টি স্পোর্টসের পর্দায় কিন্তু তারা সরাসরি এই খেলা দেখছে। এবং আপনারা যদি দেখেন যে রাস্তায় মানুষ কিন্তু গাড়ি থামিয়ে, বাইক থামিয়ে বাংলাদেশের খেলা উপভোগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে কিন্তু মানুষ দাঁড়িয়ে পড়েছে বাংলাদেশের খেলা দেখার জন্য। দর্শক, বাংলাদেশে ফুটবল খেলা যে কতটা জনপ্রিয় সেটা কিন্তু আজকে আবারও বোঝা যাচ্ছে এই দর্শকদেরকে দেখে। বসুন্ধরা আবাসিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছে এই খেলা সরাসরি টি স্পোর্টসে দেখার জন্য। দর্শক, ইতিমধ্যে কিন্তু এখানে একটা যানজটের সৃষ্টি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ দাঁড়িয়ে পড়েছে। আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, এখানে কেন দাঁড়িয়ে পড়েছে একটু বলবেন? বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা দেখার জন্য। খেলা কেমন লাগছে? দারুণ খেলা, দারুণ। আচ্ছা, দর্শক, বাংলাদেশের জার্সিতে আজকে কিন্তু নতুন করে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে এবং হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলছেন এবং ইন্ডিয়ার বিপক্ষে, ভারতের বিপক্ষে খেলা মানেই কিন্তু বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা কাজ করে। এবং বাংলাদেশ ভারতের যে খেলা, এই খেলাকে কেন্দ্র করে কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় যে টি স্পোর্টসের যে বড় পর্দায় যে খেলা দেখানো হচ্ছে, সেই খেলা দেখার জন্যই কিন্তু মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং সবার মধ্যে একটা আকর্ষণ কাজ করছে। আসলে কি হবে খেলা? প্রথম অধ্যায়ের কিন্তু খেলা শেষ এবং দ্বিতীয় পর্যায়ের যে খেলাটি তা কিন্তু চলছে এবং মানুষ কিন্তু অপেক্ষা আছেন একটি গোলের জন্য। আমরা একটু কথা বলবো এখানে থাকা মানুষজনের সাথে। ভাই, কেমন লাগছে? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। খেলার পরিস্থিতি কি মনে করতেছেন? খেলা আপনার প্রথম অর্ধে হচ্ছে গিয়ে 2-1টা আক্রমণ ছিল বিচ্ছিন্ন, তবে আক্রমণগুলো ভালোভাবে করলে গোল হতো। আশা করি দ্বিতীয় অর্ধে গোল হবে। ভাই, গোলের সম্ভাবনা দেখতেছেন? অবশ্যই 100% গোল হবে। 100% গোল হবে, হামজার হাতেই হবে। দর্শক, আমরা কথা বলছিলাম, এখানে যারা দর্শকরা খেলা দেখছেন তারা বলছেন যে হামজা চৌধুরীর হাতেই কিন্তু আজকে হামজা চৌধুরী কিন্তু প্রথম গোল দেবেন, সেই প্রত্যাশা নিয়েই কিন্তু তারা অপেক্ষা করছেন। দর্শক, আপনারা যুক্ত থাকুন ডেইলি সানে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে মানুষের যেই আবেগ উচ্ছ্বাস রয়েছে খেলা নিয়ে বসুন্ধরা আবাসিকে, সেই উচ্ছ্বাস আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ধীরে ধীরে কিন্তু এখানে মানুষের সমাগম বাড়ছে এবং সবাই কিন্তু খেলা দেখার জন্য এখানে দাঁড়াচ্ছেন গাড়ি রেখে এবং উপভোগ করার চেষ্টা করছেন হামজা চৌধুরীর খেলা। এবং পর্দায় হামজা চৌধুরীকে দেখার সাথে সাথেই কিন্তু মানুষের মধ্যে একটা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সময় যত বাড়ছে মানুষ কিন্তু ততই বাড়ছে, মানুষের ভিড় বাড়ছে। আর ভারত বাংলাদেশ ম্যাচ মানে কিন্তু টান উত্তেজনা। আর এই উত্তেজনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরা আবাসিক এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ কিন্তু সারিভাবে দাঁড়িয়ে আছে, বাংলাদেশের খেলা উপভোগ করছে। কেউ বাইক থামিয়ে খেলা দেখছে, কেউ রিক্সা থেকে নেমে গিয়েছেন, আবার কেউ বা কিন্তু গাড়িতে যেতে যেতে গাড়ি স্লো করে খেলার স্কোর দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বসুন্ধরা আবাসিকে কিন্তু বড় পর্দায় সরাসরি টি স্পোর্টসে
লাইভ এই খেলা সম্প্রচার করা হচ্ছে। দর্শক যারা এই মুহূর্তে ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরা আবাসিকে, আর এখানে কিন্তু বড় পর্দায় বাংলাদেশ ভারত যে ফুটবল ম্যাচ, এই ম্যাচ কিন্তু দেখানো হচ্ছে প্রায় দীর্ঘ 4 বছর পর আবারও মুখোমুখি ভারত এবং বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে কিন্তু মানুষের উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উপভোগ করছে, এবং আমরা কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকেও দেখতে পাচ্ছি। আমরা যদি একজনের সাথে কথা বলি, তোমার নাম কি? মোহাম্মদ সজীব। মোহাম্মদ সজীব, এখানে কি খেলা দেখতে এসেছো? হ্যাঁ। আজকে কি বাংলাদেশ জিতবে? দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দর্শক খেলা চলছে হচ্ছে 56 মিনিট 7 সেকেন্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু ভারত বা বাংলাদেশ কেউ কিন্তু কোনো গোল দিতে পারেনি। দর্শক আমরা যদি এই পাশে আপনাদেরকে একটু দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু কর্মজীবী মানুষ দাঁড়িয়ে পড়েছে। আপনার সাথে কথা বলতাম, কেমন লাগছে বাংলাদেশের খেলা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা, আপনি কোথাও যাচ্ছিলেন? জি, যেতে যেতে থেমে পড়েছেন খেলা দেখার জন্য। জি, আজকে কি বাংলাদেশ জিতবে? ইনশাল্লাহ ইনশাল্লাহ আশাবাদী। আপনার কি মনে হয় বাংলাদেশ কি আজকে জিতবে? ইনশাল্লাহ আশা করা যায়। আশা করা যায়। জি জি। কেমন উপভোগ করছেন খেলা? ভালো ভালো ভাই, ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা, এই যে বসুন্ধরা এত বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, এই জিনিসটা কেমন লাগছে? নিজের কাছে খুবই ভালো লাগতেছে। হ্যাঁ, আর এই যে একসাথে এত মানুষের সাথে একসাথে খেলা দেখছেন, এই খেলা দেখা আর একা খেলা দেখার মধ্যে কি মানে পার্থক্য আছে? হ্যাঁ আছে। কোনটা সবচেয়ে বেশি আনন্দের? মানে সবাই একসাথে খেলা দেখতেছি, এটাই বেশ অনেক আনন্দের। হ্যাঁ দর্শক, আমরা যদি দেখি যে রাস্তার ওই সাইডেও কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে, আমরা যদি রাস্তার ওই সাইডে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডেও উপভোগ করছেন খেলা। হ্যাঁ, খেলা অনেক ভালোই উপভোগ করতেছি, বাট বাংলাদেশের পাসিং খুবই বাজে হচ্ছে কেন এটা আমি বুঝতে পারতেছি না। এখানে ফাহমিদুলের অনেক দরকার ছিল, ফাহমিদুল থাকলে হয়তো এতক্ষণে গোল হয়ে যেত, যেটা বাকি প্লেয়াররা পারতেছে না। আজকে এই পর্যন্ত যতটুকু খেলা দেখেছেন, মানে কার পারফরমেন্স আপনার সবচেয়ে ভালো লেগেছে? হিসাব মতে বাংলাদেশি ভালো খেলতেছে, কজ ইন্ডিয়ারা হয়তো আগের থেকেই ভয় পেয়ে আছে, কারণ বাংলাদেশে যেহেতু হামজা চৌধুরী এসেছে, আমরা এটাই দেখতে পাইতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে প্রায় দীর্ঘ 4 বছর পর আবারও মুখোমুখি ভারত বাংলাদেশ, তো এই খেলাটাকে মানে কিভাবে উপভোগ করছেন? ভালোভাবেই উপভোগ করতেছি, বাট বাংলাদেশ যদি জিতে তাহলে মনে হয় আরো বেশি উপভোগ করব। আর প্রথমেই দেখছি আমরা অনেকগুলা গোল মিস হয়েছে, ওইগুলা হইলে তো ভালোই হইতো। আপনারা জানেন যে আজকের খেলার কিন্তু মূল আকর্ষণ হামজা চৌধুরী। হ্যাঁ, তো হামজা চৌধুরীর খেলা কেমন লাগছে? হামজা চৌধুরীর খেলা ভালোই লাগতেছে, দেখতে পারতেছি ভালো ভালো উনি মানে বাঁচাই দিতেছে, গোল সেভ দিচ্ছে, ভালো ভালো ক্লিয়ার করতেছে উনি, যেটা অন্য প্লেয়ার থাকলে হয়তো পারতো না, কারণ উনি প্রিমিয়ার লিগের প্লেয়ার, যেটা বাংলাদেশি প্লেয়ার আর কোনো প্লেয়ার নাই। দর্শক আমরা যদি আরেকজন ভাইয়ের সাথে কথা বলি, ভাই আপনি একটু জিজ্ঞেস করবো খেলা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, বাট প্রথম হাফে যে আমাদের গোল মিসটা ছিল এটা খুব দুঃখজনক ছিল ভাই। আমাদের ক্লিয়ার, আমাদের যে মানে শর্ট যেটা আর কি মানে যেটা ক্লিয়ার যে শর্টগুলো আমাদের এইগুলো আমাদের খুব মিস হচ্ছে আর কি, এটার জন্য খুবই খারাপ লাগতেছে। আমরা প্রতিবারে কিন্তু আমাদের এত দুর্বল যে শটটা ডি বক্সের বাইরে থেকে যে শট বা যেগুলো থাকে, এগুলো প্রতিবারই আমাদের এটা হতাশ করে সব সময়। এটা যদি আমরা যদি ক্লিয়ারলি যদি করতে পারি, আলহামদুলিল্লাহ আমরা আরও পজিটিভ আরও ভালো উন্নত করতে পারবো খেলায়। আর হামজা চৌধুরীর কথা বলতে আর কি, উনি প্রিমিয়ার লিগের খেলোয়াড়, আর উনি মাত্র দেখেন ওনার ছাড়া আর কোনো প্লেয়ার দেখেন পাসিংটা খুব ক্লিয়ার করতে পারতেছে না, এটার জন্য আমাদের খুবই লাগতেছে। এটার জন্য যতটুকু খেলা দেখেছেন কার কার খেলা ভালো লেগেছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত খেলা ভালো লাগতেছে আমাদের, হামজা চৌধুরী এখন পর্যন্ত ভালোই খেলতেছে, এইটাই জন্য আর কি আমাদের পাসিংটা যদি আরো ভালো হয় আমি মনে করি আরো ভালো হবে। কি মনে হয় আজকে বাংলাদেশ জিতবে? আশা করি জিততে, আমরা সবসময় চাই বাংলাদেশ যেন জিতুক, সবসময় যাদের সাথে খেলা হোক আমরা চাই যেন জিতে। ঠিক আছে, যদি আপনার সাথে কথা বলি, কি মনে হয় বাংলাদেশ জিতবে? বাংলাদেশকে কি মনে হয় বাংলাদেশ জিতবে? ইনশাআল্লাহ। কেমন উপভোগ করছেন খেলা? ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে বসুন্ধরা এত বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছে, এবং এখানে টি স্পোর্টসে আপনারা খেলা সরাসরি দেখতে পাচ্ছেন, যে এই জিনিসটা কেমন লাগছে যে বড় পর্দা? ভালো, খুব ভালো। এর আগে আপনার ওই যে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি হলো, ওই খেলাও দেখছিলাম এখানে। চ্যাম্পিয়ন লিগ ট্রফিও, চ্যাম্পিয়ন্স ট্রফি হলো কিছুদিন আগে ক্রিকেট, ওইটাও এখানেই দেখছিলাম। দর্শক আপনারা দেখছিলেন যে বসুন্ধরা আবাসিক থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম যে এখানে মানুষ কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে বাংলাদেশ ভারত যে ফুটবল ম্যাচ, এই ম্যাচ দেখার জন্য, এবং বিশেষ করে আজকের খেলার যে প্রধান আকর্ষণ এই হামজা চৌধুরীর খেলা উপভোগ করার জন্য। এবং
আপনারা দেখতে পাচ্ছেন যে বসুন্ধরার মানুষ কিন্তু এই খেলা দর্শক এখন পর্যন্ত আপনাদের জানিয়ে রাখি যে 60 মিনিট হয়েছে খেলার এবং এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারত কেউ কিন্তু কোনো গোল করতে পারেনি। তবে এখানকার যে দর্শকরা যারা খেলা দেখতে এসেছে তারা আমাদেরকে যেটা বলছেন যে এখন পর্যন্ত বাংলাদেশের পাসিং ভালো এবং দর্শক গোলের জন্য এগিয়ে বাংলাদেশ। দর্শক গোলের জন্য এগিয়েছিল বাংলাদেশ কিন্তু গোল হয়নি। দর্শক আমরা এই মুহূর্তে আছি বসুন্ধরা আবাসিক এলাকায় এবং এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম যে বসুন্ধরা আবাসিকে বড় পর্দায় বসুন্ধরা আবাসী কীভাবে বাংলাদেশ ভারত যে ম্যাচ এটি উপভোগ করছে, তারা কতটা উৎফুল্ল, তারা কতটা উচ্ছ্বসিত আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানকার মানুষের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে তারাও চায় যে বাংলাদেশ দল আসলে ঘুরে দাঁড়াক, বাংলাদেশের ফুটবল আবার উজ্জীবিত হোক। দর্শক 61 মিনিট 55 সেকেন্ডের খেলা কিন্তু চলছে। ভারত বাংলাদেশ দুই পক্ষই কিন্তু মরিয়া হয়ে খেলছে এবং ফুটবলের যে উত্তেজনা আমরা ব্রাজিল আর্জেন্টিনার খেলার যেই উত্তেজনা দেখি, বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলায় যে উত্তেজনা দেখি, তেমনই উত্তেজনা দেখা যাচ্ছে বাংলাদেশের যেই ফুটবল প্রেমী মানুষ তাদের মধ্যে। কারণ হামজা চৌধুরী আজকে মাঠে নেমেছে এবং বাংলাদেশ ভারতের ম্যাচ, এই দুইটা কারণেই কিন্তু আজকে মানুষের মধ্যে উত্তেজনা। এবং দেখতে পাচ্ছেন আপনারা রাস্তায় কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় গাড়ি থামিয়ে কিন্তু সবাই খেলা দেখছে এবং সবারই নজর আসলে বাংলাদেশের হামজা চৌধুরী, বাংলাদেশের প্লেয়াররা কখন গোল দিবে এবং সেই গোলের জন্যই কিন্তু তাদের অপেক্ষা। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা আছেন। খেলা দেখে কেমন লাগতেছে? হ্যাঁ, খেলা তো অনেক সুন্দর হচ্ছে। খেলা আসলে দুই দলেরই ভালো লাগতেছে খেলা দেখে এখানে আসলে। তবে হচ্ছে আমার জানা মতো হচ্ছে আমাদের প্লেয়ারগুলো, বাংলাদেশের প্লেয়ারগুলো অত্যন্ত ভদ্র, অত্যন্ত নম্র এবং শান্তশিষ্ট খেলতেছে। এরকম খেলা দেখলে আসলে ভালো লাগে। আর হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে অনেক প্লেয়ার দেখলাম, ভালো ভালো প্লেয়ার আছে, তাদের মধ্যে তারাও ভালো খেলাচ্ছে এবং দুই দল খুব ভালো খেলা হচ্ছে আর কি। হামজা চৌধুরী তো আজকে প্রথম নামছে, প্রত্যাশা কি থাকবে হামজা চৌধুরীর কাছে? হ্যাঁ, ইনশাল্লাহ সব হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। আমরা তো আশায় আছি আমাদের প্লেয়ার হামজা ভাই সে আমাদেরকে ভালো একটা কিছু সময় কিন্তু ব্রাজিল কিংবা আর্জেন্টিনার জন্য বাংলাদেশের মানুষের টান আজকে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে এবং বাংলাদেশের জন্য বাংলাদেশ ফুটবল খেলছে এবং বাংলাদেশের জন্য এই মানুষ তাদের ভালোবাসা দেখাচ্ছে এবং তারা যার যার জায়গা থেকে কিন্তু আজকের খেলা দেখার জন্য কিন্তু দাঁড়িয়ে পড়েছে এবং খেলাটি উপভোগ করছে। তাদের সবার নজর যে বাংলাদেশ কখন ইন্ডিয়ার বিপক্ষে প্রথম গোল করবে এবং হামজা চৌধুরী যিনি বাংলাদেশের হয়ে আজকে প্রথম মাঠে নেমেছেন তিনি একটি গোল করবেন, সেই প্রত্যাশাই কিন্তু করছে মানুষ এবং তার জন্যই কিন্তু এখানে আজকে সবাই দাঁড়িয়ে গেছে এবং সবার প্রত্যাশা যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা একটি গোল হবে সেই প্রত্যাশাই কিন্তু করছেন। খেলা কিন্তু চলছে দ্বিতীয়ার্ধে। ভাই কি বলছিলেন খেলা? আমি ফাহমিদুলকে চাই ভাই, এই ফিনিশিং, এই যে আমাদের যে ফিনিশিং এর জবাবটা, এই যে শর্ট, এই জায়গায় আমাদের ফাইমুল থাকলে মনে হয় আমি মনে করি ভালো হইতো, ইমপ্রুভ হতো। আমি জানি না, তাদের সিন্ডিকেটের কারণে এটা বাদ পড়েছে আমরা যেটা মনে করি। অবশ্যই সিন্ডিকেট এখানে চলতেছে এতক্ষণ। আমি মনে করি এখান থেকে মনে করেন ফাইমুল যদি থাকতো অন্তত 2টা গোল আমরা পারতাম। আমাদের ফিনিশিং এর অভাব প্রতিবার, আমি যতদিন থেকে খেলা দেখি আমাদের সব কিছুতে এই ফিনিশিং এর অভাবটা থাকে। আমাদের ডি বক্সের বাইর থেকে বা যেভাবে হোক শর্ট থাকে, দেখেন মোরসালিন মালদ্বীপের ডি বক্সের বাইর থেকে একটা গোল দিয়েছিল। এরকম কিছু শট আমাদের চাই, ওয়ান টার্গেট শট। বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে উত্তেজনা, ফুটবল নিয়ে কিন্তু কেমন উত্তেজনা ছিল না, এখন নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, তারপরেও কেন সিন্ডিকেট থাকবে? আপনারা যারা ফুটবল প্রেমী আপনারা কি এটা চান? না, আমরা কখনোই চাই না। আমরা সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই, সিন্ডিকেট মুক্ত বাফুফে চাই, সিন্ডিকেট মুক্ত ক্রিকেট বোর্ড চাই। সব জায়গায় আমরা স্পোর্টসকে ভালোবাসি, আমাদের চাই সব জায়গায় সিন্ডিকেট মুক্ত হোক। যেমন ইন্ডিয়া ধরেন, ওরা যতই যা কিছু করুক, ওদের স্পোর্ট দিয়ে ওরা স্পোর্টসের জন্য যা কিছু করে, ওরা এখানে কোনো সিন্ডিকেট করে না, যার কারণে ওদের এত ইমপ্রুভ, আমাদের কোনো ইমপ্রুভ থাকে না। আমরা এই সিন্ডিকেটের কারণে আমরা প্রত্যেকটা বার আমরা এইভাবে
ধরা খাই আর হতাশা হই ভাই। আমরা এই সিন্ডিকেট মুক্ত বাফুফে চাই, সিন্ডিকেট মুক্ত ক্রিকেট বোর্ড চাই, সবাই স্পোর্টসের দিক দিয়ে কোনোদিন যেন সিন্ডিকেট যেন না থাকে, আমরা এটাই চাই। আর কিছু আমরা বাঙালি হিসাবে, আমরা ফ্যান হিসাবে, স্পোর্টস ফ্যান হিসাবে আমরা জন্যটাই ভালোবাসি, সবই ভালোবাসি, নিজের দেশটাকে ভালোবাসি, সবই ভালোবাসি। আমাদের সিন্ডিকেট মুক্ত যেন সব কিছু চাই, আমরা এটাই চাই, আর কিছু চাই না। দর্শক, বাংলাদেশ আর ভারতের মধ্যকার যে খেলা কিন্তু চলছে, আরও 25 মিনিট, মাত্র 25 মিনিট কিন্তু খেলার বাকি আছে। এখনো কিন্তু একটিও গোল হয়নি, এখনো গোলের জন্য অপেক্ষা করছেন বাংলাদেশের হাজার লাখ লাখ মানুষ কিন্তু সেই গোলের জন্য অপেক্ষা করছেন। আমরা বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষের যে উপস্থিতি, মানুষের যে উচ্ছ্বাস, তা দেখানোর চেষ্টা করতেছি এবং সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করছে যে কখন আসলে বাংলাদেশ দল, হামজা চৌধুরী কখন আসলে গোল দিবে, সেই উত্তেজনা, সেই অপেক্ষাই কিন্তু আমরা সবার মধ্যে দেখতে পাচ্ছি। আপনি একটু বলেন। দর্শক, খেলার কিন্তু 66 মিনিট চলছে এবং এখন পর্যন্ত ভারত বা বাংলাদেশ কেউই গোল দিতে পারেনি। এবং আপনারা দেখছেন যে দর্শকরা, বাংলাদেশের যে দর্শকরা বসুন্ধরা আবাসিক এলাকায়, তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে যে কখন বাংলাদেশ গোল দিবে বা কখন হামজা চৌধুরীর পাশে একটি গোল আসবে বাংলাদেশের স্কোরে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু এখনো এখানে সারিবদ্ধভাবে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। আমরা যে একজনের কথা বলি, কেমন লাগছে? ভালো লাগছে খেলা, হামজা ভালো খেলছে। আমরা সবসময় দেখি যে যখন আসলে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হতো তখন এই ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, মানুষ রাস্তায় বেরিয়ে পড়তো। এখন বাংলাদেশের খেলার জন্য মানুষ রাস্তায় বেরিয়ে পড়ছে, এই জিনিসটা কেমন লাগছে? ভালো লাগছে, হামজার কারণে খেলা মানুষজন এত উপস্থিত। বাংলাদেশের ফুটবল কি ঘুরে দাঁড়াবে? অবশ্যই। আজকে কি বাংলাদেশ জিতবে, কি মনে হয়? আশা করা যায় জিতবে। আজকে কি বাংলাদেশ জিতবে? হ্যাঁ, জিতবে, বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক, আমরা দেখছিলেন যে মানুষের উচ্ছ্বাস, মানুষ কিন্তু এখানে সবাই অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন বাংলাদেশ গোল দিবে। আপনাদেরকে দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এবং এখানে কিন্তু বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে, টি স্পোর্টসের সরাসরি খেলা দেখানো হচ্ছে এবং এই খেলা দেখার জন্য কিন্তু মানুষ, বসুন্ধরা আবাসিক এলাকার মানুষ বাসা থেকে বেরিয়ে এসেছেন রাস্তায়। অনেকে রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাইকে করে, বাইক থামিয়ে তারা খেলা দেখছেন, বা অনেকে রিক্সায় করে যাচ্ছিলেন, রিক্সা থেকে নেমে তারা খেলা উপভোগ করছেন শুধুমাত্র একসাথে খেলা উপভোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে সময় যত বাড়ছে দর্শক কিন্তু ততই বাড়ছে। আমরা যদি একটু আপনাদেরকে রাস্তার ওপাশটাতে নিয়ে যাই, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশেই কিন্তু সারিবদ্ধভাবে মানুষ দাঁড়িয়ে আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কতটা উচ্ছ্বাসিত। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কর্মজীবী মানুষ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন এই খেলা দেখার জন্য। ভাই তো জি, আচ্ছা, খুবই সুন্দর, খুবই মজা, আনন্দ। আমরা সবাই উইন বাংলাদেশ, 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 উইন বাংলাদেশ। বাংলাদেশকে জিতবে আজকে ফাহমিদুলকে খুব মিস করতেছি, আমরা ফাহমিদুলকে খুব মিস করতেছি। আমরা আজকে হামজাকে পেয়েছি, হামজাকে পেয়ে আজকে আমরা গর্বিত। হামজার কারণে আজকে আমরা লক্ষ লক্ষ রহমতকে উঠাও, বাংলাদেশ টিম বাঁচাও। আর আমরা আশাবাদী, কিন্তু আমরা ফাহমিদুলকে মিস করতেছি। আমাদের অ্যাটাকিং এর মধ্যে অনেক ভুল হচ্ছে, নাই ফিনিশিং এর কোনো প্লেয়ারই নাই। আমাদের গোল অনেক মিস হয়ে যায়, আমাদের ভালো ফিনিশারের অভাবে আমাদের যে অ্যাটাকিং গুলো হচ্ছিল সবগুলো কিন্তু মিস হয়ে গেছে, প্রায় 7 থেকে 8টা। এগুলা খুব মিস করতেছি আজকে ফাহমিদুলকে। যদি হামজা চৌধুরীর সাথে ফাহমিদুল থাকতো তাহলে মনে করেন একটা ভালো একটা বন্ডিং হতো, যেটা মনে করতেছি। এটা আজকে খুব মিস করতেছি। আমরা চাই দ্রুত যেন ফাহমিদুল আমাদের মধ্যে ফিরে আসে, আমাদের জাতীয় দলে যোগদান করে। এখন পর্যন্ত বাংলাদেশের আজকের খেলা এখন পর্যন্ত কার পারফরম্যান্স সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমরা তো হামজা চৌধুরী তো অবশ্যই পারফরম্যান্স ভালো লাগতেছে, কিন্তু হামজা চৌধুরী যে আমাদের যে গোল
ফুটবল খেলার যে গতি সেটার সাথে উনি মানিয়ে নিতে পারতেছে না, কারণ যেটা ইংলিশ প্রিমিয়ার লিগগুলোতে গতি হাই গতি, আমাদের এশিয়াতে খুবই লো, সেটার সাথে উনি এখনো মানিয়ে নিতে পারতেছে না, যার ফলে পরিবেশটা পাচ্ছে না, ওইরকম পরিবেশটা পাচ্ছে না, যার ফলে বলতেছি যে ফাহমিদুলকে খুব মিস করতেছি। তারা দুজন থাকলে অবশ্যই যে অ্যাটাকগুলো হয়েছে গোল হতো, অবশ্যই গোল হতো, এটা আমি নিশ্চিত ইনশাল্লাহ। দর্শক, আমরা শেষবার বসুন্ধরা আবাসিক এলাকায় এ ধরনের মানুষের উচ্ছ্বাস দেখেছিলাম যখন ফুটবল বিশ্বকাপ চলছিল এবং আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল, এবং আবারও কিন্তু আমরা বসুন্ধরা আবাসিক এলাকায় এই ধরনের মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। কিন্তু এবার কিন্তু আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি বা ব্রাজিলের খেলা নয়, বাংলাদেশের খেলাকে নিয়ে মানুষের এ ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই সাইডে কিন্তু মানুষ দাঁড়িয়ে আছে, অসংখ্য মানুষ। দর্শক, সময় যত গড়াচ্ছে মানুষের ভিড় কিন্তু বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি একজন রিকশাওয়ালা ভাইয়ের সাথে কথা বলি, ভাই কেমন লাগছে? ভাই খুব ভালো লাগছে, হামজা চৌধুরী বল ভালোই ক্লিয়ার করতে আছে, ঠিক আছে, ডিফেন্স খেলতে আছে, মিডফিল্ডেও ভালো খেলতে আছে, কিন্তু হামজা চৌধুরী একটু ভালো পাস দিলে আর একটু ভালো হয়। আরেকটু ভালো হয়। জি জি জি। আপনার খেলা কেমন লাগছে? ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, খুবই ভালো। হামজা চৌধুরীর খেলা খুবই ভালো লাগছে আমাদের। বিদেশে আরো কোনো প্লেয়ার আসলে আমরা আরো খুশি হবো আর কি, বিদেশ থেকে আরো। বাংলাদেশের যে ফুটবল, এটা কি আবার আগের মতো উজ্জীবিত হচ্ছে? উজ্জীবিত হচ্ছে, আরো আস্তে আস্তে হবে, আরো হতে সময় লাগবে, কিন্তু হলে ভালো, আমাদের জন্য খুবই ভালো। আমরা খুশি এবং আমরা খেলা দেখার জন্য আমরা খুব উন্মাদ হয়ে আছি। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম যে এই যে বসুন্ধরা আবাসিকে এই ধরনের একটা খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে, বড় স্ক্রিন, এবং সবাই একসাথে এই খেলাটা উপভোগ করতে পারছেন, এই জিনিসটা কেমন লাগছে? খুবই ভালো, খুবই। তাতে আমরা বসুন্ধরাকে আমরা খুব ধন্যবাদ দিচ্ছি এবং তাকে শুভেচ্ছা, স্বাগতম সব কিছু দেওয়া হচ্ছে, যে আরো ভালোভাবে আমাদের খেলাটা দেখার জন্য আমাদের মনে করেন যে সব করার জন্য আমরা খুব খুশি। আচ্ছা দর্শক, আমরা যদি আরেকজন ভাইয়ের সাথে কথা বলি, ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছে। আচ্ছা, এখানে কেন দাঁড়িয়েছেন? এই যে বাংলাদেশের খেলা দেখতেছি। কেমন লাগছে খেলা? খেলা তো ঠিক করতেছে, যদি আমাদের ফাহমিদুল থাকতো তাহলে এগুলো গোল মিস দেখা লাগতো না, মানে গোল যে মিস করতেছে ওই জায়গায় তো ফাহমিদুল খেললে গোল অতটা মিস হইতো না। আচ্ছা, কিন্তু খেলা দেখে মানে কি মনে হচ্ছে, বাংলাদেশ কি আগে থেকে ঘুরে দাঁড়াচ্ছে ফুটবলে অনেক উন্নত করছে, যে হামজা যেরকম আসছে এরকম আরো বাইরের প্লেয়ার আইবে, বাইরে বিদেশি প্লেয়ার আইলে তো খেলার আরো উন্নতি হবে। দর্শক, দেখছিলেন যেমনটা বলছিলেন যে এখানে যারা খেলা দেখতে এসেছেন সকলেই কিন্তু হামজাকে নিয়ে আশাবাদী, এবং বাংলাদেশের ফুটবল যে ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশের ফুটবল যে আবারও উজ্জীবিত হচ্ছে, এই কথাটা কিন্তু আমরা সকলের মুখে শুনতে পাচ্ছি। এবং এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, আপনারা মানুষের ভিড় দেখলে এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ কি পরিমাণ উচ্ছ্বসিত এই খেলাকে ঘিরে, এবং সাধারণত ঢাকার রাস্তায় এই ধরনের বড় পর্দায় খেলা দেখার সুযোগ কিন্তু দেখতে পাওয়া যায় না। আমরা সেটা বসুন্ধরা আবাসিকে দেখতে পাচ্ছি, এবং আমরা যে আরেকজন ভাইয়ের সাথে কথা বলি, ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, এখানে কেন দাঁড়িয়েছেন? এই তো বাংলাদেশের খেলা দেখছি, বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ দেখছি। হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। হামজার মতো যদি আর 4-5টা প্লেয়ার বাংলাদেশে হয় তাহলে কিন্তু এশিয়ার সেরা দল হবে, আমি দেখতাছি, খেলা দেখে যা বুঝলাম আর কি। বাংলাদেশ কি ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশের ফুটবল? অবশ্যই ঘুরে দাঁড়াচ্ছে। আপনি দেখেন আজকের খেলায় এত সুন্দর খেলতেছে বাংলাদেশ, প্রথম 4টে গোল মিস করছে, নয়তো কিন্তু ইন্ডিয়া 4টে গোল খাইতো, ঠিক আছে, খুব ভালো খেলতেছে। এবং হামজার মতো আর 4-5টা প্লেয়ার হয় অবশ্যই বাংলাদেশ টিম একদিন বিশ্বকাপ খেলবে ইনশাল্লাহ। হামজা আসার পরে আপনার কি মনে হয় যে ফুটবলের প্রতি কি মানুষের আকর্ষণটা বেড়েছে? অবশ্যই বেড়েছে, 100% বেড়েছে। হামজা আসাতে বাংলাদেশ এখন ফুটবল মানে সাপোর্ট অনেক বেড়ে গেছে, ঠিক আছে, হামজা আসাতে সাপোর্ট অনেক বেড়ে গেছে বাংলাদেশে ফুটবল। ইনশাআল্লাহ জিতবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু অনেক উচ্ছ্বসিত। বাংলাদেশ আমরা চাচ্ছি জামাল ভুঁইয়া আজকে ম্যাচে নেই কিনা, এটা খুবই অবাক করছে আমাকে, বিশেষ করে আমাদের সবাইকে। আমরা চাই যে জামাল ভুঁইয়া নামক, বিশেষ করে যে রহমত তপুর বিপরীতে যাকে নামানো হয়েছে মাঠে, খুবই খারাপ বাজে খেলতেছে। আমরা চাচ্ছি ওনাকে বসিয়ে দেওয়া হোক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু অনেক উচ্ছ্বসিত।
সকালে উপভোগ করছে বাংলাদেশের খেলা এবং আমরা এই মুহূর্তে ডেইলি সান এই বসুন্ধরা আবাসিক এলাকায় মানুষের উচ্ছ্বাস দেখাচ্ছিলাম। দর্শক, বাংলাদেশের মানুষ যে ফুটবলকে কতটা ভালোবাসে, বাংলাদেশের মানুষের কাছে ফুটবল যে কতটা জনপ্রিয় এর আবারও প্রমাণ কিন্তু দেখা মিলছে এই বসুন্ধরার রাস্তায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বসুন্ধরার রাস্তায় মানুষ কিন্তু দাঁড়িয়ে পড়েছে বাংলাদেশ ভারত এই ম্যাচ দেখার জন্য এবং আজকের খেলার যে প্রধান আকর্ষণ এই হামজা চৌধুরীর খেলা উপভোগ করার জন্য। ভাই, একটু বলবেন যে খেলা কেমন লাগছে? খেলা হতাশাজনক লাগছে, 5টা ওপেন চান্স মিস করছে। আচ্ছা, মানে বাংলাদেশের খেলা আপনি কি মনে হয় আবার আগের থেকে কিছুটা কি ঘুরে দাঁড়াচ্ছে? না, খেলা আগের থেকে আমার কাছে দেখে খেলা গোছানো মনে হয়েছে, কিন্তু ওপেন চান্সগুলো মিস না করলে আসলে আমরা হয়তো এখন লিডে থাকতাম। এই তো। তবে হ্যাঁ, আগের থেকে অনেক গোছানো মনে হচ্ছে। লাস্ট ম্যাচের চেয়ে মনে হচ্ছে খেলা আগের থেকে গোছানো। বাংলাদেশের ফুটবল কিন্তু অনেক আগে থেকে খুব জনপ্রিয় খেলা এবং এই খেলার যে হাই মনে হচ্ছে ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে একটু করে। কখনোই আসলে ওভাবে একদম বিলীন হয়ে যায়নি। আমরা সবাই আসলে ফুটবল, আপনি ওয়ার্ল্ড কাপগুলোর এখন দেখবেন, তখন দেখবেন যে বাংলাদেশের ফুটবলে কি পরিমাণ হাইপ থাকে। সবগুলো ছাদে আমরা ফ্ল্যাগ দেখি, ঠিক আছে। বাংলাদেশের ফুটবল কখনোই হারিয়ে যায়নি। তবে হ্যাঁ, ক্রিকেটটা যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপ খেলি, এই জন্য ক্রিকেটটা আমাদের কাছে বেশি জমজমাট। তো বাংলাদেশ ফুটবল সবসময় ছিল এবং থাকবে, এটা কখনোই বিলীন হবে না। দর্শক, আমরা এর আগে বাংলাদেশের ক্রিকেট খেলাকে ঘিরে কিন্তু অনেক মানুষের উত্তেজনা সবসময় দেখি, কিন্তু এবারে কিন্তু বাংলাদেশের ফুটবল খেলাকে ঘিরেও মানুষের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের মানুষের কাছে ফুটবল যে কতটা জনপ্রিয় এর প্রমাণ আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা আবাসিক এলাকার রাস্তায়, যেখানে মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়েছেন বাংলাদেশ ভারতের খেলা উপভোগ করতে।